ঈদের সেকেন্ড ডে বাহিরে বের হবো, এটা তো স্বাভাবিক। আমার হাজবেন্ড বলল আজকে তুমি শাড়ি পরো, তোমাকে শাড়িতে অনেক ভালো লাগে। সেই জন্য আমি হাজবেন্ডের কথা অনুযায়ী শাড়ি পরার ডিসিশন নিলাম। ভাবলাম শাড়ি যেহেতু পরবো, শাড়ির সাথে গোল্ডের ছোট ছোট অর্নামেন্টস পরবো, তাই আজকে শাড়ির সাথে গোল্ডের অর্নামেন্টস দিয়ে পেয়ার আপ করে নিব। একদম নতুন বউ লাগবে। অনেকেই শাড়ি পছন্দ করে না, কিন্তু আমি ছোটবেলা থেকে শাড়ি পরতে অনেক লাইক করি। শাড়ি পরতে আমার কাউকে হেল্প নিতে হয় না, আমি নিজেই শাড়ি পরতে পারি। মাঝে মাঝে ইচ্ছে করে আমার হাজবেন্ডের হেল্প নেই, কারণ আমার কাছে ভালো লাগে সে আমার শাড়ি পরাতে হেল্প করলে। তাই প্রয়োজন না পড়লেও আমি তাকে বলি আমাকে হেল্প করতে। ও এই শাড়িটা কিন্তু প্রায় 3 বছর আগের শাড়ি। আজকেই ফার্স্ট আমি এই শাড়িটা পরলাম। এই শাড়ির কালারটা আমার অনেক পছন্দের একটা কালার। এই শাড়িটা আমার হাজবেন্ড পছন্দ করে কিনে রেখেছিল। পরবো বলে আর পরা হয় নাই। আমার বার্থডেতে পরতে চেয়েছিলাম, বাট সেটাও হয় নাই। তাই ভাবলাম আজকে পরেই নেই। মনে মনে ভেবে রেখেছিলাম আজকে আমি অনেক সাজুগুজু করব। যেমন কথা তেমন কাজ, যেটা ভেবেছিলাম সেটাই করেছি। আমি তেমন বেশি মেকআপ করতে পারি না, যতটুক পারি ওইটুক দিয়ে আমার দিন চলে যাবে, তেমন কোনো প্রবলেম হবে না। অ্যাটলিস্ট আমার পার্লারে তো আর টাকা খরচ করে যেতে হবে না। আমি ভয়েস দিচ্ছি আর আমার গলাটা একদমই ভেঙে গিয়েছে। আজকে বাইরে অনেক ঠান্ডা জাতীয় খাবার খেয়েছি, সেই জন্য 1 ঘন্টার মধ্যে আমার গলাটা ভেঙে গিয়েছে। হয়ে যাবে। আমার হাতের মেহেদিটা দেওয়া কেমন হয়েছে বলুন তো? আর মেহেদির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। অর্গানিক মেহেদি আমি এর আগেও অনেকবার দিয়েছি, বাট এত বেশি কালার কখনোই আসেনি। ফার্স্ট টাইম আমার হাতে এত সুন্দর একটা কালার এসেছে। এই মেহেদিটা মেহেজাবিন মেহেদি হাউসে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে পেজটা দিয়ে দিলাম, যারা পারচেস করতে চান তারা এই পেজ থেকে পারচেস করতে পারেন। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু আগের চেয়ে এখন অনেক সুন্দর করে মেহেদি লাগাতে জানি। আমার বাম হাতে তালুতে আমি নিজেই মেহেদি লাগিয়েছিলাম, আর আমার ভাবির ডান হাতে আমি মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। আগের তুলনায় আমি এখন অনেক ভালো মেহেদি লাগাতে পারি। বাই দ্য ওয়ে, আমার 2 হাতে আমার ভাবি মেহেদি লাগিয়ে দিয়েছিল, অনলি বাম হাতে তালুতে আমি লাগিয়েছিলাম। আগে আমি মেহেদি পড়তে একটুও লাইক করতাম না, কিন্তু আমার হাজবেন্ড বলেছে তুমি 1 গাদা মেহেদি কিনে ফ্রিজে রেখে দিবা, আর প্রতিদিন তোমার হাতে যেন লাল রঙের এই মেহেদি থাকে। আমার হাজবেন্ড অনেক পছন্দ করে আমি হাতে মেহেদি লাগিয়ে থাকলে। আমার হাজবেন্ড লাইক করে মানে আমিও লাইক করি এখন থেকে। সেই জন্য নিজে ট্রাই করি নিজের হাতে মেহেদি লাগানোর, কারণ প্রতিদিন তো আর কারো কাছে গিয়ে হাতে লাগিয়ে নেওয়া যায় না। তাই ট্রাই করছি নিজে দেওয়ার। আমি একটু জামাই পাগল টাইপের মেয়ে। আগের যুগের মহিলাদের মতো একটা ভাইবস রয়েছে আমার মধ্যে, সচরাচর এই যুগের মেয়েদের মতো না। আমি কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে বলছি না, আমি কিছু মেয়েদের ক্ষেত্রে বলছি। আমার জামাই মুখ ফুটে কোনো কিছু বলছে মানে আমাকে সেটা করতেই হবে। আমার হাজবেন্ড ভালো থাকার জন্য আমি আমার হাজবেন্ডের জন্য সবকিছুই করতে পারি। এটা নিয়ে আমাদের আত্মীয় স্বজন আমাকে অনেক কথাই বলেছে, হাজবেন্ডের জন্য কেন আমার ক্যারিয়ার নষ্ট করলাম। তাদের জন্য আমার একটাই অ্যান্সার ছিল, আমি হচ্ছে জামাই পাগল। দ্যাটস ইট।